মহেশতলায় বেহাল দশা হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে চাঙর আতঙ্কে রোগী ও স্বাস্থ্যকর্মীরা। সংস্কারের দাবি তোলেন স্থানীয় মানুষ। অন্যদিকে গত রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিজেপির যুব মোর্চার বাইক মিছিলে ছিল উৎসাহ উদ্দীপনার ছোঁয়া। সবশেষে বজবজে পথসভা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। দীর্ঘদিনের অবহেলায় বেহাল অবস্থায় মহেশতলার আখড়া নেতাজি সুভাষ জেনারেল অ্যান্ড মেটার্নিটি হাসপাতালের বিভিন্ন অংশে ছাদ থেকে চাঙর খসে পড়ছে। দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল, কোথাও ভাঙা দরজা, কোথাও আবার আবর্জনায় ঢেকে রয়েছে মেঝে। ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিকাঠামোগত সমস্যার সমাধান করা হয়নি। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। বৃষ্টির জল ঢুকে বিভিন্ন ওয়ার্ড ও করিডোরের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। হাসপাতালের একাধিক অংশে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রোগীর পরিজনেরা। আগে যে ভিড়টা হতো অত ভিড় হয় না, তবে ভিড় হয়। ম্যাডাম আছে তো, ম্যাডামের এতে লেডিস চাই সবাই, সেই অনুপাতে ভিড় হয়। এটা মহাম্যাডাম এলাকা। দেখুন, আমি শুরুতেই বলি, সরকারি হাসপাতাল বলতে বোধহয় একটি মাত্র যেটা আছে, যেটার নাম বললেন, হ্যাঁ, এতটাই বেহাল, এতটাই খারাপ অবস্থায় আছে। হাসপাতালের কাজ কতদিন যে হয়নি, মানে একদম পরিত্যক্ত বাড়ি, যেটা কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে। চাঙর ভেঙে ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বড় কিন্তু ঘটনা ঘটতে পারে। সেই রকম অবস্থায়, সেরকম জায়গায় কিন্তু নাকি সরকারি হাসপাতাল চালানো হচ্ছে। এটা কারোর চোখে পড়েনি, চোখে তো পড়েছে অবশ্যই, কিন্তু এটা কেউ দৃষ্টিপাত করেনি। আজকে মহেশতলার বুকে একটু চারিদিকে খেয়াল করে দেখুন, মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন হাসপাতাল তৈরির সময়। একেবারে বলছি যে মল্লারগেট, কস্তুরীদা, যেটা সুপার স্পেশালিটি, তাকে সরকারিভাবেই আনার কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বেসরকারিকরণ হয়ে গেছে সমস্ত জায়গায়। কোনো কিন্তু সরকারি বলে বিষয়বস্তু, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র মহেশতলা কিন্তু সম্পূর্ণরূপে এরকমই বেহাল অবস্থায় পড়ে আছে। গত রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বিজেপির যুব মোর্চার বজবজ শাখা ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা যুব মোর্চার আয়োজনে বাইক মিছিলে ছিল উৎসাহ উদ্দীপনার ছোঁয়া। বাওয়ালি থেকে শুরু করে দীর্ঘ পথ অতিক্রম করে বজবজে এসে এই মিছিল শেষ হয়। বজবজ বিধানসভার প্রায় সমস্ত এলাকা থেকেই বাইক নিয়ে প্রচুর সংখ্যক বিজেপি সমর্থক যুব এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষ হলে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় স্থানীয় স্তরের বিজেপির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমি সবাইকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমাকে এরা বলো, আর যারা আমাকে বলো, তাদেরকে আমি ভালোভাবে জানাচ্ছি। অবশ্যই ধন্যবাদের পাত্র। আমরা 4 জুন সরকার গড়েছি। সরকার গড়ার আগে বিজেপি পার্টিটা অন্যরকম ছিল, বা আমাদের কার্যপন্থাটা অন্যরকম ছিল। তখন আমাদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হয়েছে। কিন্তু সরকার গঠন করার পর আমাদের কাজটা সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু এখন আর বিরোধী পার্টি নেই, আমরা সরকার করেছি। তার মানে আমরা অনেক বেশি দায়িত্বশীল আমাদের হতে হয়েছে। সরকারের প্রতিটা স্কিম যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, এবং তাতে কোনো রকম তোলাবাজি, কাটমানি, যেগুলো এতদিন ধরে হয়ে এসেছে, যেগুলোর জন্য মানুষ এই তৃণমূল কংগ্রেসটাকে ফেলে দিয়েছে, সেটা যেন ভারতীয় জনতা পার্টির কোথাও থেকে কোনো রকম একটাও অভিযোগ না আসে। কারণ অনেক কষ্ট করে এই দলটাকে বুকের রক্ত দিয়ে আমরা সিঞ্চন করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বজবজ থেকে সৌরভ দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।